বানি 400 কে চলে আসছে ভাই পিসি প্লেয়ার। দেখি ভাই 3 লেভেলের আইডি নেইছে ভাই। 3 লেভেলের আইডিতে এ ডেস পাইলো কেমনে? দেখো তুমি দেখ ভাই 3 লেভেলের এই ডেসআপটাও পাইলো কেমনে? প্রাইম লেভেল 3 তে চলে গেছে, 3টা লেভেল, একটা লাইকও নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? সব ঠিকঠাক আছে। আমাদের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আশা করতেছি এই ভিডিওটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগবে। আচ্ছা, আর তাছাড়াও এই ভিডিওর মধ্যে কোনো ছোটখাটো একটা গিভওয়ে থাকতেছে তোমাদের জন্য। কি গিভওয়ে থাকতেছে, কিভাবে গিভওয়ে করবো, সবকিছু তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। তো বেশি কথা না বলে আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। চলো ভাই। গাইস, লাস্ট কিছু ভিডিওতে তোমরা তো দেখছো যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবারের সাথে ভার্সেস করতেছি, তো কখনো রিয়েল আইডি দিয়ে অথবা কখনো সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে। বাট আজকে আমরা একটা সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর এই বট অ্যাকাউন্টকে আমরা প্রো অ্যাকাউন্ট বানাবো। তারপর ওই অ্যাকাউন্ট নিয়ে কোনো স্ট্রিমারের সাথে আমরা আজকে ভার্সেস করব এন্ড তাদের রিঅ্যাকশন দেখবো কেমন হয়। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর অ্যাকাউন্টের নাম দেবো আমরা হচ্ছে যে বানি 400k। গাইস, আমাদের কিন্তু 400k এর খুব কাছে চলে আসছি আমরা। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, জলদি জলদি সাবস্ক্রাইব করে আমাদের 400k সাবস্ক্রাইবারসটা কমপ্লিট করে দাও। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু নাম কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। আর এই অ্যাকাউন্টটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো সম্পূর্ণ বট একটা অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টে না আছে কোনো ড্রেস, না আছে কোনো ইমোট, না আছে কোনো গ্রান স্কিন, না কিছু, কোনো কিছুই কিন্তু নাই। জাস্ট 2 লেভেলের কিন্তু একটা অ্যাকাউন্ট। তো আমাদের এই অ্যাকাউন্টটাকে যেহেতু আমরা প্রো অ্যাকাউন্ট বানাবো, তার জন্য সর্বপ্রথম আমাদের এখানে একটা ড্রেস দরকার। আর ড্রেস আপ নিতে হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড দরকার, কারণ আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড আছে মাত্র 0। আমাদের সর্বপ্রথম কাজ থাকবে ডায়মন্ড টপ আপ করা। তো চলো আমরা ডায়মন্ড টপ আপ করি। আর কম দামে ডায়মন্ড নেওয়ার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট হচ্ছে topupxbt.com। এখানে কিন্তু সবথেকে কম দামে ডায়মন্ড দেওয়া থাকে। তো পিন কমেন্টে আমি কিন্তু লিংক দিয়ে রাখছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এই ওয়েবসাইটে যাওয়ার পর রাইট সাইডে দেখো লগইন অপশন আছে, এখান থেকে তোমার ফোনে থেকে যে কোনো একটা জিমেল দিয়ে লগইন করে নাও। তারপর নিচে দেখো যে ফ্রি ফায়ার টপ আপ অপশন আছে, এই অপশনে যাওয়ার পর তোমার কাঙ্ক্ষিত ডায়মন্ড অ্যামাউন্টটি সিলেক্ট করো। তারপর ইউআইডি দাও, দেওয়ার পরে তুমি বিকাশ রকেট নগদের মাধ্যমে এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারো। এগুলো বাদেও কিন্তু তোমরা এখান থেকে উইকলি, মান্থলি, ইভো অ্যাক্সেস, লেভেল আপ পাস সবকিছু নিতে পারবা। আর গাইস, এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের অফার এবং গিভওয়ে দেওয়া হয়, তার জন্য তোমাদের তাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য নিচের দিকে আসো এবং টেলিগ্রামের অপশন দেখতে পারবে, এখানে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো আমি কিন্তু এখানে 2530 ডায়মন্ড টপ আপ করে নিয়েছি। বহুত পয়সা है मेरे पास। এখন আমাদের প্রথম কাজ থাকবে একটা বান্ডিল বের করা। তো আমরা এখন ইভেন্ট সেকশনে যাওয়ার পর দেখো নতুন একটা ইভেন্ট আছে, সুইট হার্ট রিং ইভেন্ট। আর এই ইভেন্টের এই ফিমেল বান্ডিল কিন্তু অনেক জোস লাগতেছে। তো আমরা এই বান্ডিলটা এখন বের করব। আর বাই দ্য ওয়ে গাইস, ভিডিও শুরুতে কিন্তু আমরা একটা গিভওয়ের কথা বলছিলাম। আমার এই অ্যাকাউন্টটা আমি কোনো আমার এক লাকি সাবস্ক্রাইবারসকে গিভওয়ে করে দিতে চাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করতে হবে। আর এখানে কিন্তু আমি একটা বান্ডিল পেয়ে গেছি, বাট এখানকার ফিমেল বান্ডিলটা সবথেকে বেশি সুন্দর। আমরা ওই বান্ডিলটাকে বের করব, এখানে আমাকে আরো স্পিন করতে হবে। চলো দেখা যাক কত ডায়মন্ড ফুরাই। আর এই বান্ডেলটা যদি আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে চাই, তাহলে কিন্তু 150 টোকেন লাগতেছে। আর আমাদের কাছে টোকেন কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা টোকেন দিয়ে কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিই এখন। তো এই ড্রেসটা আমরা ইকুইপ করে নিই। তারপর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কি ইমোট দরকার, কারণ আমাদের অ্যাকাউন্টকে প্রো বানাইতে হবে। সো ইমোট না থাকলে কেমনে হয়। চলো এখানে ইমোটে স্পিন করি, দেখা যাক। আমাদের কাছে ডায়মন্ড কিন্তু খুব বেশি নাই, বাট ইমোট কি পাবো, তোমাদের কাছে কি মনে হইতেছে? তো আমাদের সব ডায়মন্ড কিন্তু অলরেডি শেষ, বাট আমরা ইমোট কিন্তু এখানে পাই নাই। আমাদের আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে। তো চলো আমরা আবারও ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসি। তো আমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসছি। আবার এখন চলো স্পিন করি, দেখা যাক কয় স্পিন লাগে। আর আমার কাছে মনে হইতেছে 2-1 স্পিনের মধ্যে পেয়ে যাবো। দেখো এখানে একটি ইমোট কিন্তু আমরা পাইছি, এন্ড ইমোটটা কিন্তু ভালোই আছে, ড্যান্স দিতেছে। সেই ইমোটটা ভালো আছে। তোমাদের কাছে কেমন লাগে ইমোটটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। বাই দ্য ওয়ে গাইস, আমাদের অ্যাকাউন্টে কিন্তু ইমোট হয়ে গেছে। 2-1 স্পিন আমরা যদি চাইলে গান স্কিনের উপর করতে পারি, বাট খুব বেশি আমাদের কাছে ডায়মন্ড নাই। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি রেডি। আইডিতে ইমোটও আছে এবং ড্রেসও আছে একটা সুন্দর। তো এখন আমাদের দরকার কি স্ট্রিমার, যে স্ট্রিমারের সাথে আমরা এই অ্যাকাউন্ট নিয়ে ভার্সেস করবো। তো চলো আগে আমরা স্ট্রিমার খুঁজে আসি। তারপরে আমি চলে যাই ইউটিউবে। আর ইউটিউবে গিয়ে আমি আমাদের গিল্ডের স্ট্রিমারদের খুঁজতেছিলাম, আর খুঁজতে খুঁজতে দেখি যে রতন ভাই লাইভ স্ট্রিম করতেছে এবং সে তাদের অডিয়েন্সের সাথে কাস্টম খেলতেছে 1 ভার্সেস 1। তো আমার তো সুযোগ একটা চলে আসছে। তারপর আমি ওয়েট করতেছি তার পরের ম্যাচের জন্য। আর পরের ম্যাচে যখনই আইডি পাসওয়ার্ড দেয়, সাথে সাথে কিন্তু আমি জয়েন হই তার কাস্টমে। এন্ড তারপর তার রিঅ্যাকশনটা তোমরা একটু দেখো। পাসওয়ার্ড ডাবল অন, দেখি কি আসতে পারো। বানি 400 কে চলে আসছে ভাই পিসি প্লেয়ার। দেখি ভাই 3 লেভেলের আইডি নেইছে ভাই। 3 লেভেলের আইডিতে এ ডেস পাইলো কেমনে? ও প্রাইম ভাই, এখানে দেখতে পাচ্ছি লেভেল 3, প্রাইম লেভেল 3। ভাই এটা কেমনে পসিবল? 3 লেভেলের আইডিতে এটা। তো গাইস, ম্যাচ কিন্তু এখানে স্টার্ট করে দিছে। আর রতন ভাইয়ের সাথে খেলে একটা জিনিস মজা আছে কি জানো, সে মায়ের খেলে কিন্তু সে পাগলা হয়ে যায়। একটু পাগলাটা খেলে পাগলাটার রিঅ্যাকশন দেয়। আর তোমরা কিন্তু এই জিনিসটাই দেখতে চাও। তো চলো দেখা যাক তাকে আমরা একটা ওয়ান ট্যাপ মারতে পারি নাকি। কড়া লেভেলে যদি একটা মার দিই না, তাহলে আই থিঙ্ক ভালো একটা রিঅ্যাকশন দেখতে পারবো তার কাছ থেকে। আর অ্যাকাউন্টও বট অ্যাকাউন্ট আছে, সো বুঝতেই পারতেছো তার রিঅ্যাকশন কেমন হইতে পারে। আর এদিকে দেখো বেডি ক্যারেক্টার নেই, কিন্তু আমি কোনো ব্যালেন্সই পাইতেছি না, বুঝলাম না ভাই। চলো একটা হেডশট দেওয়ার ট্রাই করি সামনেই। ও ভালো লাগছে, এটা কি মারলাম। বেরো 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 বেরো। ওই ও ভাই ভাই, ব্লোর ভিতর থেকে বের হয় নাই। এটা হেড খেলাম কেমনে?
তো প্রথম রাউন্ডে হেডশটটা কিন্তু ভালোই ছিল, আর এই রাউন্ডে যদি একটা এরকম হেডশট দিতে পারি তো তার হইতে মাই থিঙ্ক বা শিওর হ্যাকার বলে দিবে। চলো দেখা যাক, একটা ওয়ান ট্যাপ তার খেল খতম, এরকম সিচুয়েশনে কি আমি নিয়ে আসতে পারবো? বাট আমি আটকাই যাইতেছি কেন জানি মনে হইতেছে। বাই দ্য ওয়ে গাইস, আমরা একটা নতুন মাউস প্যাড নিচ্ছি, আর এই মাউস প্যাডের আনবক্সিং ভিডিও তোমাদেরকে আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দিব, ফেসবুকে দেখতে পারবা। আর মাউস প্যাডটা কিন্তু আই থিঙ্ক ভালো আছে, বাট 2-4 দিন একটু খেলে ঠিক করতে হবে। ও ভাই কি মারলাম! First blood. 100% ভাই, তুমি যেই বলো 3 লেভেলের একটা প্লেয়ার কখনো এরকম খেলতে পারবে না। बात तो सही है গোলোর বাইরের মাথা বের করা যায় না, এটা কথা নাকি? ভাই দেখো রতন ভাই খালি কি করতেছে ভাই, বটক দিতেছে বারবার, এই গুলাল মারতেছে না, খালি মানে পিক নেওয়ার ট্রাই করতেছে, এ খালি বটক দিতেছে। বটকে যদি একটা হেড লাগাই দিছি, আরে এই শট নাকি মিস হয়ে গেছে রে, আর কানেক্ট হলে না মজা আসছে। ওই গুলাল মারছি ভাই আমি। क्या बोलूं मैं इस पे क्या बोलूं क्या अब मैं इस पे কই 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 ভাই, First আমি blood. কইছি না ভাই, তুই হ্যাকারের আব্বা হ। আমার কাছে টাইম নাই, আমি রতন গেমের সেরা, এটা মানতে হবো। দা अब देख तू তো আগের রাউন্ডে তো মায়ের খাইছি, বাট 2-1 রাউন্ড মায়ের না খেলে আবার বলবে যে 100% শিওর দিয়ে দেবে হ্যাকার, যদি এমনি হ্যাকার বলতে পারে 2টা শট যে খাইছে। চলো দেখা যাক, এই রাউন্ডে একটা হেড আমি ডাবল হেড পেয়ে নিছি কিন্তু গাইস। তো এই একটা যদি হেড লাগাই দিই তাহলে তো মনে করো যে আমি বেরি ক্যারেক্টার নিয়ে আসলে ব্যালেন্স পাইতেছি না, এই জন্য কনফিডেন্সও পাইতেছি না, কনফিডেন্স আমার লো হয়ে যাচ্ছে ভাই। আরে ডেজার্টিকলি নিয়ে আসি না ভাই, আমি ইউএসপি দিয়ে চলে আসি, শুধু ডাবল হেড পিকার ভাই। আরে তার ভালো একটা পিকও পাইতেছি না, আর আমি বেরি ক্যারেক্টার হলে ব্যালেন্সও পাইতেছি না, ব্যাডা ক্যারেক্টার হলে না। একটা শট পাইছিলাম, Don't you dare call me bot. I am noob. রে কই বেরাও 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 না কে ভাই, আমি আরে এবার সুযোগই দেবো না, আরে আরে মাথা বের করার সুযোগ দেবো না। লা লা এই লাগলে না কেন Blood. ভাই, একটা কথাই কইছি, তুমি হ্যাকার হও অপোনেন্টে, 3 লেভেলে হ্যাকার হও যেই হও, রতন গেমিং সেরা। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। গাইস রাউন্ড কিন্তু অলরেডি 2-2 হয়ে গেছে ভাই, ইজ্জতের ব্যাপার। যদি ম্যাচ তো আমি হারে গেলে কিন্তু একবারে তো করা বাজে লাগবে। আর দেখা যাক ম্যাচ একটু First blood. ও ওই ভাই দেরি হইতে পারে নাই। ও ভাই এটা কি করলো ভাই? जलवा है हमारा। তো আগের রাউন্ডে কিন্তু ভালো একটা শট দিয়েছিলাম। তো চলো দেখা যাক এই রাউন্ডে কি হয়। ভাই গুলাল পর, হ্যালো ভাই, এটা কি হইতেছে ভাই? আরে ভাই আবারও মারা গেলাম। আস্তে First blood. ও ও ও আহ ভাই ভাই শট मस्ती देखो না রাউন্ড কিন্তু অলরেডি 3-3 হয়ে গেছে। দাঁড়াও মিডিলে আইছে, আরে গুলাল আটকে উপরে পড়তেছে নিচে পড়তেছে ভাই, কনফিডেন্সই পাইতেছে না, এই তো ক্লোজে চলে আসছে আমার ভাই। দাঁড়াও ও ভাই এটা যে লাগছে না। চলে ব্রাদার, আয় শট না চাই, আয় 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 শট শট First blood. ভাই। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ, ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। কসম আল্লাহর আমি নিজে ভয় পাইছি, মানে আমার পিসিতে গেম খেলতেছি শটটা খায় আমি নিজে ভয় পাইছি। চলো এই রাউন্ডে দেখা যাক কি হয়। কই এই আচ্ছা এই সাইডে আছে নাকি? আরে নিচে গেলে আচ্ছা নিচে গেল ভাই। ভাই রে ললটল পর না ভাই, একাই খালি জয়স্টিক টানে, এবার আবারও হেড খাইছে। রিয়াল বানিবের সাথে হাইরা গেছে, হ্যাঁ ওটা স্বাভাবিক, বানিবে অনেক ভালো খেলে ভাই, 3 লেভেলের আইডির সাথে হারমো, এটা কেন কথা নাকি? দেখা যাক আসো। ওই First blood. একটা জিনিস তোমরা খেয়াল করছো, ওর কতটা কনফিডেন্স ভাই, ও দাঁড়ায় থাকে, আমি গোলোর পিছনে থেকে পিছন থেকে দাপ করে শর্টটা ফালায় দেয়, এটা চলো 5-3 কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখা যাক এই রাউন্ডে একটা হেডশট মারতারমো, বাট কনফিডেন্স আমি খুব একটা বেশি পাইতেছি না, কারণ বেডি ক্যারেক্টার তার বেডি ক্যারেক্টার তো খেলি না, সেই জন্য বেডি ক্যারেক্টার নিয়ে খেলতে কেমন লাগতেছে একটা আমার কাছে। আরে
বেশ ভালো শট ছিল, মিস করে দিছি। ওই আচ্ছা, ওইতে অনলি হেডশট মোডে, বডিতে লাগবো না। বাট কিরকম রেডটা দেখালো না। ডেজার্টে আমার মনে হয় উঠবে আমার মতো। দাঁড়াও, এই শট নাকি মিস হয়েছে? কি ঘোড়ার ডিম মারলাম আমি এটা। ও যাক, লাগছে একটা। খারাপ কন্ডিশনে বেরই হয় না ভাই। First blood. কি শট গুলো, আমার কোনো সুযোগই থাকতেছে না এখানে শট করা। চলো এই রাউন্ডে খেলাটা শেষ করে দিই। এই কই, আরে রাইটে গেছে, ব্যাক করে লাইছে নাকি? আবার লেফটে আসে কি রে ভাই, একবার রাইটে একবার লেফটে, একদিক দিয়ে আসেন না ভাই। আরে গুলাল পড় না, ক্যাপ গুলালই পড়তেছে না ঠিক মতন, বুঝতেছি না ভাই। কিন্তু হেডশট যেগুলো মাঝে মাঝে কিছু লাগতেছে না, এগুলো দেখতে একদম পুরো অ্যাবনর্মাল ভাই। আরে যা, একটা শট লাগলে আর এই শটটা কানেক্ট হইতো রে হুটপিকারের। সেই পাশে আইছে এটা জাম্প শট। আরে বল ভাই, ওয়াল। আরে এর বল, এটা আমার তো না। একটা শট পিক দে, একটু পিক দেন ভাই, একটা শট মারি আপনারে। আবার লেফটে এসে দাঁড়াও, এবার মেরে দিন। ওহো, মেরে দিছি। বেরো 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 ভাই। First ভাই এটা blood. কি কমো আমি, মানে আমার মনে হইতেছে আমি সবকিছু ভাঙ্গা ফেলাই একবারে। মানে এইরকম প্লেয়ার কিসের জন্য আসে? तो दोस्तों आज চিট করে দিলেই কেন এরকম প্লেয়ার আসবে? হ্যাকার ট্যাকার এসে ভর্তি হয়ে যায়, এগুলো কোনো কথার মধ্যে পড়ে না। 3 লেভেলে একটা প্লেয়ার এসে হারায় দেয়া গেল লাইভ স্ট্রিমে। কিন্তু এইরকম তিন লেভেলের একটা প্লেয়ার হারায় দেয়া চলে গেল গা। দেখো তুমি দেখো ভাই, 3 লেভেলের এই ডিসেপ্টও পাইলো কেমনে? প্রাইম লেভেল 3 তে চলে গেছে, 3টা লেভেল, একটা লাইকও নাই। যেইটা মারতাছে ওইটাই হেড, যেইটা মারতাছে ওইটাই হেড। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই আইডিটা আমরা গিভওয়ে করবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে। ডেসক্রিপশনে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে, তোমরা জলদি জলদি যাও, ফলো করে রাখো। 27 তারিখ রাত 10টার সময় আমরা একটা ফলোয়ার্স অনলি স্টোরি দিব, যেখানে আমাদের টিম কোড থাকবে, এন্ড টিম কোডের মাধ্যমে আমার গ্রুপে যে আসবে তাকে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা গিফট করে দিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।